গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো মকর সংক্রান্তি, মানে পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা এই ঠাকুরঘর থেকেই শুরু করছি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি আর ঠান্ডাটাও কি সুন্দর জাঁকিয়ে পড়েছে বলুন। শীতের সময় শীতটা একটু জাঁকিয়ে না পড়লে ভালোও লাগে না। আর সেই সাথে আজকে প্রচণ্ড কুয়াশা, বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। তা আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরদেরকে দেখলেনি মোটামুটি আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে সব সাজিয়ে আমার পুজো কমপ্লিটের পথে। তো দেখুন তো আমার এই পুষ্পসজ্জাটা কেমন হয়েছে ঠাকুরকে, মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে তো ভালোই লাগে। আর বিশেষ বিশেষ দিনগুলোতে ঠাকুরকে চেষ্টা করি একটু মালা পরিয়ে দেওয়ার। তো আজকেও মালা এনেছে, তো মালা পরিয়ে দিয়েছি। আর এই দিনে অনেকে ঠাকুরকে পিঠে তৈরি করে দেন, কিন্তু আমি পিঠে দিই না, আর ফল মিষ্টি দিয়েই পুজো দিই। তো শাশুড়ি মা যতদিন পারতেন ততদিন উনি পুজো করতেন, বাস্তু পুজো। বাট বাস্তু পুজোটা আজকের দিন আমাদের হয় না। যেটা হয় পৌষ মাসের 15 তারিখ চলে যাওয়ার পরে যে কোনো শনি মঙ্গলবার দেখে আমাদের পুজোটা করতেন। তো লাস্ট কয়েক বছর ধরে বন্ধ করে দিয়েছেন, উনি পেরে ওঠেন না। আর আমি সেপারেশন হয়ে আসার পর থেকে আমি কোনো দিনই বাস্তু পূজা করিনি। তো জানেনই তো আমার শাশুড়ি মা কতটা অসুস্থ ছিলেন। আর এই যে দেখুন এখন দুপুর 12টা মতন বাজে, তো এখনও এরকম কুয়াশা। আমার ক্যামেরার কারণে একটুখানি পরিষ্কার লাগছে, বাট এতটাও পরিষ্কার নয়, ভালোই ফগ রয়েছে। তো আর এখানে দেখুন আমার ফুল বাগানে ফুলগুলো আস্তে আস্তে করে ফুটছে আর ভালো লাগছে। আর আপনারা জানেনই তো যে এবার অনেক দেরিতে গাছগুলো লাগানো হয়েছে, কারণ মাটি পাচ্ছিল না, তো ওর জন্য দেরি করে ফুল ফুটছে। তো কিছু করার নেই, কিছু ফুটছে, কিছু এখনও ফোটেনি, চারায় রয়েছে। তা চলুন একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি এখানে যেটা করছি, এটা হচ্ছে পালং শাকগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 500 মতন পনির নিয়ে নিয়েছি। তো এটা কেন দেখাচ্ছি, আজকে বানাবো একটু পালক পনির। তো চলুন রেসিপিটা একটুখানি আপনাদের বলে দিই। এটা হচ্ছে একটু গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একটাই নিয়ে নিয়েছি। আর 500 মতো পনির নিয়েছি। আর এর সাথে লবণ লাগবে একটু, সামান্য একটু হলুদ, আর সাথে লাগবে হলো একটু চিনি আর একটু জিরের গুঁড়ো। বিশেষ কিছু দিই না, যেহেতু নিরামিষ রান্না করব, আর নিরামিষটাই ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ দিয়েও ভালো লাগে না, বাট একটু রসুন দিলে ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেখানে আমার রসুনটাও দেওয়া হবে না। তো চলুন আগে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম পনিরগুলোতে, খুব বেশি ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করেই নেব। তো মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তেজপাতা দিলে একটু ভালো হতো, কিন্তু তেজপাতা হাতের কাছে পেলাম না, তাই দিলাম না। এই যে দেখুন পনিরগুলোকে এরকম শ্যালো ফ্রাই করেছি। এবার এর মধ্যে যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো সেইগুলো একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব, খুব বেশি নয়, সামান্য পরিমাণে একটু হলুদ। জাস্ট হলুদটা না দিলে ভালো লাগে না, তো সেরকমভাবেই একটুখানি হলুদ আমি দিয়ে নিয়েছি। তো মোটামুটি একটুখানি কষানো হয়ে যাওয়ার পরে 2 চামচ মতো জিরের গুঁড়ো, আপনারা দেখলেন আমি প্যাকেট থেকে ঢেলে দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর পালং পাতাটাকে আমি পেস্ট করে নিয়েছি। সবুজ রং ধরে রাখার জন্য আপনারা চাইলে একটু বরফও এর সাথে দিয়ে দিতে পারেন, একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে সবুজ রংটা সবুজই থাকে। তো আমার কালারটা একটু চেঞ্জ হবে যদিও পরে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এইবার পালংয়ের পেস্টটাও আমি ভালো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, খুব বেশি নয়, আর একটু পরিমাণ মতো লবণ। এবার এই দুটোকে দিয়ে এবার আমি আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। এবার মোটামুটি একটু ফুটে ওঠার পরেই আমি দিয়ে দিচ্ছি
ভেজে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি 10-15টা মতন কাজু একটুখানি পেস্ট করে নিয়েছি। তো সেইগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কালারটা একটু চেঞ্জ এসছে, যেহেতু এটা সাদা। তো এবার আর একটুখানি ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো আমি কাজু বাদামটা মিশিয়ে দুবার একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো দুধকে ঘন করে গুলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি ক্রিমের পরিবর্তে ইউজ করেছি। আপনাদের কাছে যদি ক্রিম থেকে থাকে তাহলে আপনারা ক্রিম দিয়ে দিতে পারেন। আর আমি এখন দিয়ে দিলাম একটু কসুরি মেথি, যেটাকে হাত দিয়ে একটুখানি পিষে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো এবারে মিশিয়ে আবার একটুখানি ভালো করে নেড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই যে দেখুন কালারটা কি সুন্দর এসছে না? এবার আর হয়ে গেছে আজকের আমার পালক পনির। এটা অ্যাকচুয়ালি খেতে বেশ ভালো হয়, রুটি পরোটা সব কিছুর সাথেই এটা ভালো যায়। তা চলুন এবার আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। আজকে যেটা করছি সেটা হলো রুটি, আর সকালে বেগুন ভাজা রুটি করা হয়েছিল, সেখানে এক টুকরো বেগুন ভাজা ছিল, সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর করে নিয়েছি পালক পনির আর ছোলার ডাল। ছোলার ডাল আজকে আলু দিইনি, একদম নর্মাল ওয়েতে করেছি। আর পালক পনিরের গ্রেভিটা না আর একটুখানি পাতলা হলে ভালো হতো, বাট আমার মেয়ে বলেছে আজকে এই টাইপের খাবে, তো এর জন্য আমি একটুখানি ঘনই মানে একদম শুকনো করে নিয়েছি। তা চলুন আমরা আজকের লাঞ্চটা করে নিচ্ছি। একদম লাঞ্চ করে নিয়ে তারপরে আবার আসবো রান্নাঘরে। আজকে আর আমি রেস্ট নেব না, যেহেতু পৌষ পার্বণ জানেনই তো, যে পৌষ পার্বণের দিনে একটু পিঠে করতে সবারই মন চায়। আর যতই আগে করি না কেন, এই দিনে মনে হয় যেন 2-4 রকমের পিঠে না করলে ভালো লাগে না। আর আমার মাকেও দেখেছি, মা এই পৌষ পার্বণের দিনে 2-3 রকমের পিঠে তৈরি করেন। শাশুড়ি মাকেও দেখেছি, শাশুড়ি মাও করতেন। ওদের বাড়িতে যদিও পায়েসটা মাস্ট, আর কাঁচি পোড়া পিঠে এদের নাকি এদিনে খোলা পোড়াতে হয়। আর এখানে আমি চলে এসেছি কাঁচি পোড়া তৈরি করতে। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটা আর আপনাদের সঙ্গে দেখালাম না, আমার পূর্বের ভিডিওতে রয়েছে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা কেন দিই সেটাও আমার পূর্বের ভিডিওতে বলেছি, কারণ নারকেল কোড়া দিলে আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে। তো যাই হোক, মোটামুটি এই পর্যায়ে এসছে। আর যে খোলাটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি পিঠেগুলো তৈরি করে নেব। পৌষ পার্বণ একটা আনন্দের দিন মানুষের, সবাইকার। এই দিনটাতে আগের সময়ে যেটা দেখেছি যে বাড়িতে মিষ্টি আসতো। আমার ছোটোবেলাটার কথা আমি বলি। বাড়িতে মিষ্টি আসতো, বাড়িতে খেজুর গুড়, বাড়ির খেজুর গুড় ছিল, তৈরি হতো। খেজুরের রস, আমাদের নিজেদের বাড়িতে খেজুরের রস ছিল, এবং আমার জেঠুদের ঘরে খেজুরের গুড় তৈরি হতো। আমি একটুখানি গলাটা ভার হয়ে আসছে আমার। আগেকার দিনগুলোর কথা আমার মনে পড়ে, মানে আমার ছোটোবেলাটার দিন। হ্যাঁ, জানেন আমাদের বাড়িতে যখন গুড় তৈরি হতো, তো আমরা চলে যেতাম গুড়টা তৈরি হওয়ার আগে আগে। তো যে পাত্রে গুড় তৈরি হতো, গুড় নামিয়ে নেওয়ার পরে যারা আর কি কাজের লোকরা গুড় তৈরি করতো, তা আমাদের সবাইকে ওই গরম গরম গুড়টা কাঁঠাল পাতায় করে একটু করে দিত। তো সেটার যে স্বাদ, সেটার যে গন্ধ, সেটা আর এখন আমরা পাই না। তো যেটা পাই সেটা হলো মানে চিনির পাটালি না তালের পাটালি না গুড়ের পাটালি, কোনটা যে কি বুঝতে পারি না। তো পাটালি গুড় বলি ঠিকই বা নলেন গুড় বলি ঠিকই, কী হয় জানি না। তো যাই হোক, একটু ছোটোবেলার কথা বলে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এরকম আমার ছোট ছোট অনেক স্মৃতি আছে, তো সেগুলো একে একে আপনাদের সঙ্গে
শেয়ার করব। আর এখানে আমি এই যে দুধ চিতই করে নিয়েছি। এই যে বললাম না চিনির পাটালি, আমি কেন বললাম জানেন? আগের দিন যে পাটালি গুড়টা আনলো না পুরো সাদা, এটা নাকি ভালো পাটালি গুড়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে পাটালি গুড়ের রঙটা হবে একটু লালচে, পাটালি গুড় কখনো এরকম সাদাটে হয় না। তো যাই হোক, এই যে আমার দুধ চিতই কমপ্লিট হয়ে গেছে। তো আর এখানে আমি আর কটা করে রাখছি, এগুলো এমনিই থাকবে, এগুলো মেয়ে হচ্ছে গুড় দিয়ে খাবে। তো এই কারণে অল্প কয়টা আমি এখানে করে রাখবো। মেয়ে আবার শুকনোটাকেই গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করে, ও বিশেষ করে সকালবেলাটাই খেতে বেশি পছন্দ করে। কিন্তু আজকে যেহেতু সকালবেলা করে উঠতে পারিনি আমি, অনেকগুলো কাজ আমাকে করতে হয়েছে, তাই তো এখন বললাম এখনই আমি করে রাখছি। আর এই যে দেখুন, এখানে একটুখানি আমি পাটিসাপটা তৈরি করব, তাই এখানে চিনি নারকেল একসঙ্গে করে আমি কড়াতে বসিয়ে দিয়েছি। আর এই যে একটু লাল মতন ওটা দেখেছিলেন না, ওটা নারকেল থেকেই উঠে এসেছিলো। আমি ওটা পরে ফেলে দিয়েছিলাম, আমার কোরানিটা না খুব একটা ভালো নয়। আর এই যে এখানে সেই আবার চিনির পাটালি আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি। আর এই কয়রাটাকেই একটুখানি কেউ স্যায় বলে, কেউ কয়রা বলে, কেউ পুর বলে, যে যাই বলুক। তো এটাকে এর মধ্যে আমি দিয়ে এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো গুড়টা গলে যাওয়ার পরে যখন একটু একটু করে মানে গুড়টা জলটা মরে আসবে, রেখে এসেছি, তখন এসে আমি এখন এখানে পাটিসাপটা আর গোলাটা বানিয়ে নেব, যে ব্যাটারটা আর কি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, পুরোটাই দুধ দিয়ে করব। দুধ, ময়দা, সুজি এটাকে দিয়ে নিয়েছি। আর চিনিটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, তার কারণ হচ্ছে চিনিটা না হলে গলতে অনেকটা টাইম লাগবে, তাই চিনিটা গুঁড়ো করে নিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করেছি। কিন্তু এর মধ্যে একটু লাম আছে, এটাকে আর একটুখানি গোলাতে হবে। আর এখানে না আমি এখন যেটা করি, যেহেতু নারকেলের একটু সমস্যা, তাই যে কিছুদিন ধরে আমি এটা করছি, যখন মোটামুটি হয়ে আসে তখন আমি না মাখা সন্দেশ দিয়ে দিই এর মধ্যে। তো দিলে টেস্টটাও ভালো আসে আর পুরটাও একটু পরিমাণে বেশি হয়। আর দেখুন আজকে কী অবস্থা হয়েছে আমার, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছি, আমি এটা লোহার প্যান কিনে এনেছি, যে এটাতে হয়তো ভালো উঠবে, কিন্তু আমার ভাগ্যে এটাও হলো না। কী যেন একটা সমস্যা হচ্ছে ভীষণভাবে, কয়েকদিন ধরে আমি খেয়াল করছি যে আমি পাটিসাপটা তৈরি করতে গেলে পাটিসাপটাটা উঠতে চাইছে না। কিসের সমস্যা আমি কিছুতেই এটাকে বার করতে পারছি না। তো বোনকে যখন বললাম, বোন বলল তোর কাছ থেকেই শিখে আমি তৈরি করছি, আর তোর এখন কী সমস্যা হয়েছে। যাই হোক, এটাও হলো না। আর এখন আবার আরেকটা প্যান বসিয়েছি, যদিও আমার কোটগুলো একটু নষ্ট হয়েছে, যে দেখুন কীভাবে উঠেছে, ঘেটে হয়ে গেছে। তো কিছু করার নেই, আমি আর রেগে গিয়ে করলামই না। এটা হচ্ছে নেক্সট ডে। তো আপনাদের সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি। আমার ব্লগটা কালকে আমি আর শেষই করিনি, তার কারণ আমি প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, যে একটা জিনিস তৈরি করতে যদি না ঠিকঠাক করে হয় তখন সত্যি সত্যি ভালো লাগে না। তো আজকেও প্রথম দিকে ঠিকঠাক উঠছিল না, মানে বিভিন্ন রকম চেষ্টা, বিভিন্ন রকম কারুকার্য করে গেছি, কিছুতেই ঠিকঠাক করে উঠছে না। তো মনটা খারাপও হয়ে যাচ্ছে। এবার ব্যাটারটা যেহেতু কালকে ফ্রিজে ছিল, আজকে আবার ফ্রিজে রাখবো, জিনিসটা নষ্ট হয়ে যাবে, সব ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, আজকে যেভাবেই হোক তৈরি করি। ওই দেখুন, মানে আপনারা হয়তো বলবেন যে এটা এখনও ঠিকঠাক হয়নি, তার মধ্যে তুমি কেন তুলছো, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা ওরকম নয়। দেওয়ার সাথে সাথেই টেনে যায় এবং দেওয়ার সাথে সাথেই উঠে যায়। মানে আমি এতদিন ধরে যেভাবে করে এসছি আর কি, জানি না আমার কোথাও ভুল হচ্ছে কি না। তো এইভাবে লাস্টে অনেক কষ্টে আমি এই কটা পিঠে তৈরি করতে পেরেছি। আর চলুন তাহলে
এই যে লাস্টের মাঝে মাঝে কয়েকটা ভালো হয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি রাখবো। তো চলুন কয় রকমের পিঠা আমি বানিয়েছি আর কিছু মাও পাঠিয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে দেখাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে কিন্তু অবশ্যই প্রোটেকশন নেবেন যারা বাইরে বেরোন বা ভিতরে থাকেন। সবাই সবার নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা। তো এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শুকনো চিতই। এটা মায়ের বানানো কুলি পিঠা, ভাজা কুলি, আমার মেয়ের ভীষণ ফেভারিট। আর মা পাঠিয়েছে এই যে এটা হচ্ছে দু সরি চষি পিঠে। আর এটা আমার শুকনো চিতইটা, আর ওটা হচ্ছে দুধ চিতই। তো আজকে এটা বানিয়ে নিয়েছি, আবার সাথে পাটিসাপটাটাও রয়েছে। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।